হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আই অ্যাম দ্য ফ্যাটিক ব্র্যান্ড নতুন চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পারি লিন ফ্যামিলির লোকজনগুলোকে যারা গুচেনের সামনে লিন ডাউন হয়েছিল, আর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, তোমাদের ফ্যামিলির কোনো মেম্বার কালকে আমাকে মারার ট্রাই করেছিল। আচ্ছা, তোমরা আমাকে কে এখন বলবা কে সে? এটা বলার পর আমরা দেখতে পারি লিন ফ্যামিলির হেডকে যে গুচেনের দিক অসহায়ভাবে তাকিয়েছিল। এরপর আমাদের দেখানো হয় লিন ফ্যামিলির বাকি লোকগুলোকে যারা গুচেনকে বলতে লাগলো, হ্যাঁ সেই ব্যক্তিকে আমরা মেরে দিয়েছি। এটা বলার পর আমরা দেখতে পাই কুইনহামকে যে বলতে লাগলো, হ্যাঁ ইয়াং মাস্টার গু, আমি নিজের চোখে দেখেছি। এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমের টুইন সোলকে যে বলতে লাগলো, সুকিমকে দেখতে পারছো মেয়েটা কত চালাক, গুচেনের সামনে কিভাবে ক্রেডিট নিচ্ছে। এটা বলার পর আমরা গুচেনকে দেখতে পারি যার কাছে সিস্টেম নোটিফিকেশন এসেছিল যে লিনটিয়ানের সব ভ্যালু পয়েন্ট কমে গেছে অনেকটাই। এবার আমরা গুচেনকে দেখতে পারি যে অনেকটাই খুশি হয়েছিল। এরপর গুচেন বলতে লাগলো, আচ্ছা আমি আর এইসব নিয়ে কথা বাড়াতে চাই না। এটা বলার পর আমরা দেখতে পারি লিন ফ্যামিলির সমস্ত লোকজন যারা গুচেনের সামনে লিন ডাউন হয়েছিল। এরপর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, আচ্ছা আমি এখন এখান থেকে যেতে চাই। এটা বলার পর আমরা দেখতে পারি লিন ফ্যামিলির লোকগুলো যারা অনেকটাই খুশি হয়ে গেছিল, কারণ বিপদ তাদের উপর থেকে কমে গেছে। এটা বলার পর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, তোমরা মেক শিওর হও যে কে সেই ব্যক্তি। এটা বলার পর আমরা দেখতে পারি গুচেনকে যে বলতে লাগলো, কুইনহাম তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা বলার পর আমরা দেখতে পারি কুইনহামকে যে বলতে লাগলো, জি ইয়াং মাস্টার গুচেন আপনি কি বলতে চান। এটা বলার পর আমরা দেখতে পারি কুইনহামকে যে গুচেনের সামনে লিন ডাউন হয়ে গেছিল। এরপর আমরা গুচেনকে দেখতে পারি যে সুকিমের দিক দেখছিল, আর আমরা সুকিমকে দেখতে পারি যে মনে মনে ভাবছিল এদের দুইজনের মাঝখানে আবার কিসের কথা এত গোপন। এটা বলার পর আমরা দেখতে পারি তাদের তিনজনকে যারা যাচ্ছিল। এরপর আমাদের দেখানো হয় 3 মাস পরের সিন। আমরা দেখতে পারি কিছু লোকজনকে যারা জাহাজে করে আসছিল। এরপর আমাদের দেখানো হয় সেই লোকজনগুলোকে যারা গুচেনের শহরে এন্ট্রি নিয়ে নেয়। আর আমরা দেখতে পারি তারা একটা হোটেলে আবাসস্থান করে, আর সেখানে তারা গুচেনকে নিয়ে কথা বলছিল। তাদের ভিতরে একটা ছেলেকে দেখতে পারি যে বলতে লাগলো, আমি গুচেনের মতো হতে চাই। আর একটা ছেলেকে দেখতে পারি যে বলতে লাগলো, হ্যাঁ সে অনেক পাওয়ারফুল, আমিও তার মতো হতে চাই। এটা বলার পর আমরা আরেকটা ছেলেকে দেখতে চাই যে বলতে লাগলো, গুচেনের মতো। এটা বলার পর আমরা দেখতে পারি তারা এইসব নিয়েই সেখানে ঝগড়াঝাটি করছিল, একে অপরের সাথে কথা বলছিল। এরপর আমাদের দেখানো হয় দুটা মেয়েকে যারা কথা বলছিল গুচেন অনেক পাওয়ারফুল, তার উপর লিন ফ্যামিলির ছেলে আক্রমণ করেছিল, কিন্তু গুচেন এতটাই পাওয়ারফুল ছিল যে সেই ছেলেটাকে মেরে দিয়েছে। এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থাকা দুজন ভাই বোনকে যারা এটা শুনে অনেকটাই খুশি হয়েছিল। আর আমরা বোনটাকে দেখতে পারি যে হঠাৎ করে বলে উঠলো, ওই দিকে দেখো ইয়াং মাস্টার গুচেন। এটা বলার পর আমরা দেখতে পারি গুচেনকে যে এন্ট্রি নিয়ে নিচ্ছে সেই হোটেলে। এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমকে, আর সুকিমের দিকে সবাই দেখছিল কারণ সে হলো তিয়াং জুয়াং সেটের একজন সেন্টেস। তাকে দেখে সবাই সমালোচনা করছিল যে এখানে কি করে। এটা বলার পর আমরা দেখতে পারি সমস্ত লোকগুলোকে যারা সুকিমের দিকে তাকিয়েছিল। আর আমরা ওই ছেলেটাকেও দেখতে পারি যে বলতে লাগলো, শিট আমি আশা করিনি সুকিমের সাথে আমার এইভাবে এখানে দেখা হয়ে যাবে। এটা বলার পর আমরা দেখতে পারি গুচান আর তার সাথে সুকিম এবং লিনটিয়ানকে যারা বারান্দায় দাঁড়িয়েছিল। আর আমরা গুচানকে দেখতে পারি যে কুইনহামকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুমি আমাকে বলবা যে কে সেই ব্যক্তি যে আমার উপর আক্রমণ করেছিল। এটা বলার পর আমরা দেখতে পাই লিনহানকে যে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচেন সেটা আসলে কেউ না, সেটা হলো আমারই ছোট ভাই লিনটিয়ান। এটা বলার পর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, ওটা তোমার ভাই না, ওর ভিতর যে আত্মাটা আছে ওই আত্মাটা আমার উপর আক্রমণ করেছে। এটা বলার পর আমরা লিনহানকে দেখতে পারি যে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা যদি ওই আত্মাটা গুচেনকে মারা ট্রাই করে, যদি গুচেন আমার ভাইকে মেরে দেয় তাহলে তো আমার ভাইয়ের আত্মাটাও শেষ হয়ে যাবে, বডিটাও শেষ হয়ে যাবে। এরপর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো, আমি জানি তীর সোজা নিশানায় আছে। এরপর আমরা দেখতে পারি সে মনে মনে বলতে লাগলো, তোমার ভ্যালু পয়েন্ট কমে গেলে আমি লিনটিয়ানকে মেরে দেবো। এটা বলার পর আমরা দেখতে পারি ওল্ড মিং, তুমি কি তাদের ডেকেছো? আমি ওদের সাথে এখনই কথা বলতে চাই এই বিষয় নিয়ে। এটা বলার পর আমরা দেখতে পারি অনেক লোকজনকে যারা গুচানের সামনে লিন ডাউন হয়ে দাঁড়িয়েছিল। আর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো, তোমরা কি বলতে চাও আমাকে এখন বলতে পারো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই সমস্ত লোকজনগুলোকে যারা বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচান আপনার সাথে দেখা হয়ে আমরা অনেক খুশি। আর আমরা দেখতে পারি অনেক মেয়ে সেখানে যারা গুচানকে পটানোর জন্য বিভিন্নভাবে ট্রাই করছিল। এরপর আমাদের দেখানো হয় লিনহানকে যে মনে মনে ভাবতে লাগলো, এসব মেয়ে কি করছে গুচেনকে পটানোর ট্রাই। আর আমরা লিনহানকেও দেখতে পারি যে মনে মনে গুচেনকে নিয়ে কল্পনা আঁকছিল, কিন্তু সে বলতে লাগলো এটা বাস্তবে সম্ভব না, কারণ ইয়াং মাস্টার গুচেন ব্যাকগ্রাউন্ড অনেক হাই। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচেনকে যে সিস্টেমের সাথে কি যেন করছিল। এরপর আমাদের দেখানো হয় গুচেনকে যে সিস্টেমে যা কিছু টেকনিক আর কাল্টিভেশন রিসোর্সেস নিচ্ছিল। আমরা দেখতে পারি সে সেখান থেকে একটা টেকনিক নেয়, যে টেকনিকটার সাথে সাথে সিস্টেম তার মাথায় সেট করে দেয়। আর আমরা দেখতে পারি গুচেন সেখানে কাল্টিভেট করতে লাগলো। এরপর আমাদের দেখানো হয় সেখানে একটা ছেলে যে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচেন
আমি আপনাকে কিছু বলতে চাই। তারপর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো, হ্যাঁ বলো কি বলতে চাও তুমি? এরপর আমরা দেখতে পারি সে ব্যক্তি বলল, আমাদের ঝংজিয়াং সেটের ইয়াং মাস্টার হচ্ছে চ্যান। আর এটা শোনার পর আমরা সুকিমকে দেখতে পারি যে বলতে লাগলো ই-চ্যান। আর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, তুমি কি আমাকে এর বিষয়ে আরো কিছু বলবা নাকি আর কিছু বলবা না? এটা বলার পর আমরা দেখতে পারি সেই ব্যক্তিকে যে বলতে লাগলো, না ইয়াং মাস্টার গুচাং, আমি আর কিছুই বলবো না। এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থাকা লোকজনগুলো বলতে লাগলো, চ্যান সেটা আবার কি? আর আমরা দেখতে পারি চ্যানের চাচাতো ভাই যে মনে মনে বলতে লাগলো, আমাকে ধরা পড়া যাবে না, যেমনি হোক। এরপর আমরা একটা ব্যক্তিকে দেখতে পারি যে কি যেন ভাবছিল, আর সে হঠাৎ করেই চিল্লিয়ে উঠে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চ্যানের চাচাতো ভাই না? এটা বলার পর আমরা দেখতে পারি চ্যানের চাচাতো ভাইকে যে বললো, শিট আমি ধরা পড়ে গেছি। এরপর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, আচ্ছা চাচাতো ভাই। এটা বলার পর আমরা দেখতে পারি গুচান আরো বলতে লাগলো, খেলা এখন জমবে। এটা বলার সাথে সাথে আজকের এই এপিসোড আর এই চ্যাপ্টার এখানে শেষ। তো গাইস বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো আর করে দাও না সাবস্ক্রাইব।